নমস্কার, নিউজ ওয়াচের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে এসেছি। প্রথমে যে খবরে চোখ রাখবো, যে ছবি আপনাদের সামনে এক্ষুনি দেখাচ্ছিলাম, যে করুণাময়ীতে টেট পরীক্ষার্থী তাদের যে বিক্ষোভ, তাদের যে আন্দোলন, তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে একেবারে পুলিশ টেনে হিড়ে নিয়ে গেল। কলকাতার রাস্তায় ফের চাকরি আন্দোলনের উত্তাপ। পথে নামলেন 2022-এর টেট উত্তীর্ণরা। তাদের মূল দাবি একটাই, শূন্যপদ দ্রুত নিয়োগ। এদিন করুণাময়ী থেকে মিছিল শুরু করেন চাকরি প্রার্থীরা। তবে তাদের মিছিল শুরু হওয়ার আগেই শুরু হয়ে যায় পুলিশি ধরপাকড়। তবে সেই বাধা কাটিয়ে মিছিল এগিয়ে নিয়ে যান আন্দোলনকারীরা। পর্ষদ অভিযান করার উদ্দেশ্য মঙ্গলবার পথে নেমেছেন তারা। তবে চাকরি প্রার্থীদের মিছিল কিছুটা দূর এগোতেই পুলিশের বাধা আসে। চাকরি প্রার্থীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়ে যায় পুলিশের, এবং চাকরি প্রার্থীদের সঙ্গে যখন পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়, একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সেই ছবি আপনারা দেখছেন, এবং সেই তুলকালাম পরিস্থিতির পরে একেবারে দেখছেন সেই ছবি, তুলকালাম একেবারে পরিস্থিতি তৈরি হয়ে যায়। একেবারে চ্যাংদোলা করে, বেশ কয়েকজনকে চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে অনেককে আটক করে প্রিজন ভ্যানেও তোলে পুলিশ। সব মিলিয়ে নিয়োগের দাবিতে আবারও শহর উত্তাল কলকাতা। এদিন মেট্রো থেকে নামার পরেই চাকরি প্রার্থীদের মিছিল শুরু হয়ে গিয়েছিল। তাদের গন্তব্য ছিল পর্ষদ ভবন, কিন্তু শুরু থেকেই তাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আন্দোলনকারীদের দাবি, মিছিল শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল এবং তাদের জোর করে ভ্যানে তুলতে শুরু করে পুলিশ। পরবর্তী সময় আরও উত্তেজনা ছড়ায় সল্টলেকে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে অনেক চাকরি প্রার্থীকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আন্দোলনকারীদের দাবি, বছরের পর বছর ধরে তারা শুধু অপেক্ষা করে চলেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। নিয়োগের প্রতিশ্রুতি মিললেও কোনো পদক্ষেপই নেয়নি সরকার। চাকরি প্রার্থীদের এই পরিপ্রেক্ষিতে একটাই দাবি, অন্ততপক্ষে তাদের ইন্টারভিউয়ের নোটিশ জারি করা হোক। 50,000 চাকরি প্রার্থী খালি হাতে বসে রয়েছেন। এদিনের মিছিলে অনেককে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা মুখোশ পরে থাকতেও দেখা যায়। তাদের বক্তব্য, টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করার গুরু দায়িত্ব তার ওপরেই বর্তায়। সেই কারণে তাকে সরাসরি বার্তা দিতেই এমন মুখোশ ব্যবহার করা হয়েছে। পুলিশি ধরপাকড়ের ফলে বেশ কয়েকজন চাকরি প্রার্থী অসুস্থ বলে খবর সূত্রে। যে হারে ট্রেনে হিড়ে একেবারে নিয়ে যাওয়া হচ্ছিল, পুলিশি যেভাবে ধরপাকড় চলছিল, সেই নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে, এবং সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ। এবং সেই নিয়ে একেবারে আমি প্রথমে শোনাবো আপনাদের, যে এই যে চাকরি প্রার্থীদের মধ্যে তারা কি বক্তব্য রাখছে, এবং তারপরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বক্তব্য রাখছে, সেই দুটো পরপর বক্তব্য আপনাদের সামনে তুলে দিচ্ছি। দেখুন। प्राथमिक में शिक्षक कोई नियोग नहीं हो रहा है। 2017 साल से सारे स्कूल बंद पड़ा हुआ है। सरकार नहीं चाह रहे हैं नियोग करने के लिए। हम लोग 22 स्टेट पास हैं, हम लोग पास करके बैठे हुए हैं। 3 साल हो गया, अभी तक कोई इंटरव्यू का कोई नोटिफिकेशन तक नहीं दिया सरकार ने अभी तक हमारे लिए। हम लोग क्या करें? पढ़ाई करके अभी तक टेट पास किए हैं, बेकार रहने के लिए, भीख मांगने के लिए सरकार के पास हाथ जोड़ कर रहे हैं। बार बार, बहुत बार हम लोगों ने आंदोलन किया, बहुत बार हम लोगों ने बोला, कोई हमारा बात सुनना। বর্বর পুলিশ মেট্রোর ভিতর ঢুকে মেরেছে। আমি মেট্রোর জিএম এর সঙ্গে কথা বলবো এবং সিসিটিভি ফুটেজ দেখে বিধাননগর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিই। একটু আগে জানালে মেট্রো স্টেশনে আমি নিজে থাকতাম, এবং শিয়ালদা থেকে যেমন তাড়িয়েছিলাম কলকাতা পুলিশকে, মেট্রো স্টেশন থেকেও বিধাননগরের পুলিশকে ঘাড় ধাক্কা মেরে বের করতাম। এটা বর্বর, অমানবিক। চাকরি দিতে পারেনি টেট উত্তীর্ণদের সঙ্গে যে ব্যবহার আজকে করেছে, কোন সভ্য সমাজে এটা হতে পারে না। এটা গণতান্ত্রিক সরকার নয়। কার্যত মুখে না বললেও এমার্জেন্সির থেকেও খারাপ অবস্থা নিয়ে গেছে। মেধা ধ্বংস করছে, বেকার যুবক যুবতীদেরকে ধ্বংস করছে। আর 6 মাস তারপরে এরা যাবে। দেখুন, আমরা অশান্তি আমাদের গণতান্ত্রিক দাবি রাজ্য জুড়ে
3 মাস ধরে আজকে এইচএস পরীক্ষা সম্পূর্ণ হয়েছে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজকে প্রশ্নের মুখে। কোনো অ্যাডমিশন গাড়ি কেন এই রাজ্যে কি আফগানিস্তানে আছে কি? আমরা কি আফগানিস্তানে আছি? গাড়ি কেন আমরা গণতান্ত্রিক ভাবে শিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করতে চাই। আমরা গণতান্ত্রিক আন্দোলন কিসের পারমিশন? মানুষের শিক্ষামন্ত্রী, ইজ পাবলিক সার্ভেন্ট। উনি যখন মাতাল আর পাগলের অভিনয় করেন তখন আমার কাছ থেকে পারমিশন নিয়ে যান না। সুতরাং আমরা পারমিশন, আমার ছাত্র এবং এইচএস ক্যান্ডিডেট আছে আমার সাথে, আমরা গণতান্ত্রিক ভাবে আন্দোলন করতে এসেছি। গণতান্ত্রিক এই পুলিশকে যখন অনুব্রতকে যখন পুলিশের মা বোন চলেছে তখন কি করে? আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 3 মাস হয়ে গেল, বল প্রকাশ হচ্ছে না, দায় কার? দায় শিক্ষামন্ত্রী মিনিস্টার ইন্ডিয়া হয়ে গেছে। শিক্ষামন্ত্রী শুধুমাত্র শিক্ষামন্ত্রী মিস্টার ইন্ডিয়া হয়ে গেছেন। আমরা বিকাশ ভবনে জবাব চাইতে আসছি। পুলিশ দেখুন আমাদের সাথে কিরকম ব্যবহার করছে। পুলিশ আজকে দলদাসে পরিণত আছে। পুলিশ আজকে গণতান্ত্রিক আন্দোলনের কন্ট্রোল উদ্ধার করছে। শিক্ষামন্ত্রীর কাছে জবাব চাইতে আসে কি ছাত্রদের অপরাধ? ছাত্রদের কাছে দেখুন এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কিন্তু সরকার এবং পুলিশ তারা এই ধরনের ক্ষেত্রে কোনোভাবে অত্যাচারীকে, ধর্ষককে বা অবৈধ সম্পর্ক কার্যত জোর করে যদি কেউ তৈরি করে থাকে, যাকে এক কথায় লাভ জিহাদ বলা হয়, সেক্ষেত্রেও পুলিশের ভূমিকা গত 14 বছরে, বিশেষ করে এই গত অভয়াকাণ্ড থেকে অদ্যাবধি মানুষ সেটা পরিষ্কারভাবে দেখছে। তাই কারোর আস্থা এখানকার স্বাস্থ্য দপ্তরেও নেই, পুলিশ দপ্তরেও নেই, সরকারের প্রতিও নেই। আমরা পাশে আছি। লোনগুলো আমরা সবাই মিলে পরিশোধের দায়িত্ব নিয়েছি এবং সেটা আমরা বলেছি প্রাথমিকভাবে করা। এবং মেয়েটি যখন বাবা বলছিল যে আমি তো এত টাকা দিয়ে তোকে পড়াতে পারবো না, বলেছি তুমি লোন টোন করে আমাকে পড়াও, আমি জেএনএম হয়ে সব টাকা শোধ করব। এবং ওর ভাই উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছিল। পরিবার এত অর্থনৈতিকভাবে দুর্বল, কলেজে পড়াতে পারেনি। বলেছিল কলেজে বাবা তুমি আর পড়ানোর চেষ্টা করো না, কারণ পশ্চিমবঙ্গে চাকরি হবে না। বাবা এবং মা দুজনের তাদের কন্যার যে কথাগুলো আমাকে বললো, আমি নিজের তো শুনিনি, তাদের মুখ থেকে শুনলাম অনেকের সামনে, বলল যে এখানে চাকরি হবে না, পশ্চিমবঙ্গে কারো চাকরি হতে পারে